দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়, যেখানে কঠোর নিরাপত্তার বলয় পেরিয়ে সাধারণ মানুষের প্রবেশই সীমিত, সেই সচিবালয়েই প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ লাল টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনা ব্যাপক চাঞ্চল্য ও রহস্য। কয়েকদিনের তদন্ত শেষে সেই রহস্যের জট খুলতে শুরু করেছে। চুরি হওয়া তার উদ্ধার করেছে পুলিশ, একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। তদন্তে জানা গেছে, সচিবালয়ের পুরনো ও নতুন 1 নম্বর ভবনের মধ্যবর্তী অংশে স্থাপিত গুরুত্বপূর্ণ কপার কেবল কেটে নেওয়া হয়েছিল। এই কেবলের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রী পরিষদ বিভাগ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের বিশেষ যোগাযোগ ব্যবস্থা সচল রাখা হতো। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী লাল টেলিফোন ব্যবস্থার মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে সরাসরি যোগাযোগ করা সম্ভব। এই ঘটনার পর বিটিসিএল এর দায়ের করা মামলার তদন্তে নামে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। তদন্তের এক পর্যায়ে সচিবালয়ের আউটসোর্সিং কর্মচারী রঞ্জন চন্দ্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি চুরির কথা স্বীকার করেন। পুলিশ জানায়, গত 22 মে সচিবালয়ের 3 নম্বর ভবন থেকে তামার তার চুরি করেন রঞ্জন। সচিবালয়ে যেটা তার চুরির বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত ছিল এবং আজকে 4 তারিখ তার চুরির রহস্য উদ্ঘাটন করতে পারি। সচিবালয়ের একজন আউটসোর্সিং সদস্য রঞ্জন চন্দ্র, তাকে আমরা গ্রেফতার করি। সে এই তারগুলো যেখানে বিক্রি করেছে সেই ভাঙ্গারি দোকান থেকে আমরা 8 কেজির মতো তার উদ্ধার করি এবং 2 জন গ্রেফতার হয়েছে এবং তারা আমাদের হাজতে আছে এবং আপনাকে আগেই বলেছি যে এই সংক্রান্তে মামলা হয়েছিল। রঞ্জনের দেয়া তথ্যের ভিত্তিতে ভাঙাড়ি ব্যবসায়ী রেজাকুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে চকবাজারের একটি গুদামে অভিযান চালিয়ে চুরি হওয়া কপার তার উদ্ধার করে পুলিশ। তবে তদন্তকারীরা বলছে, এ ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। সেই চক্রের অন্য সদস্য ও মূল হোতাদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। বস্তাটা একটু সরাও। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, দৈনিক এদিন।